পবিত্র বাইবেল থেকে মার্ক লিখিত সুসমাচার। প্রভু যীশু খ্রিস্টের বাপ্তিস্ম ও পরীক্ষা। যীশু খ্রিস্টের সুসমাচারের আরম্ভে তিনি ঈশ্বরের পুত্র। যিশায় বাবাবাদের গ্রন্থে যেমন লেখা আছে, দেখো, আমি আপন দূতগণকে তোমার অগ্রে প্রেরণ করি, সে তোমার পথ প্রস্তুত করিবে। প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সরল করো। তদনুসারে যোহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপ্তাইজ করিতে লাগিলেন এবং পাপমোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিলেন। তাহাতে সমস্ত জিহুদিয়া দেশ ও জেরুসালেম নিবাসী সকলে বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তায়িত হইতে লাগিল। সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটিদেশে চর্ম পটুকা ছিল এবং তিনি পঙ্গপাল ও বড় মধু ভোজন করিতেন। তিনি প্রচার করিয়া বলিতেন, যিনি আমার অপেক্ষা শক্তিমান, তিনি আমার পশ্চাৎ আসিতেছেন, আমি হেঁট হইয়া তাহার পাদুকা বন্ধন খুলিবার যোগ্য নই। আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিলাম, কিন্তু তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন। সেই সময়ে যীশু গালিলেয় নাসারত হইতে আসিয়া যোহনের দ্বারা জর্দনে বাপ্তাইজিত হইলেন, আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ দুই ভাগ হইল, আর আত্মা কবুতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে বাণী হইল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতে আমি প্রীত। আর তৎক্ষণাৎ আত্মা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিলেন। সেই প্রান্তরে তিনি 40 দিন থাকিয়া শয়তান দ্বারা পরীক্ষিত হইলেন। আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন এবং স্বর্গীয় দূতগণ তাহার পরিচর্যা করিতেন। প্রভু যীশুর প্রকাশ্যে কার্য আরম্ভ। আর যোহন কারাগারে সমর্পিত হইলে পর যীশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিতে লাগিলেন। কাল সম্পন্ন হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। পরে গালিল সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয়স সমুদ্রের জাল ফেলিতেছে, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন। যীশু তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মৎস্যধারী করিব। আর তৎক্ষণাৎ তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া সিবিদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন, তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারিতেছিলেন। তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিলেন। তাহাতে তাহারা আপনাদের পিতা সিবদীয়কে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তাহারা কফরনাহুমে প্রবেশ করিলেন। আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজগৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন। তাহাতে লোকে তাহার উপদেশ চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। তখন তাহাদের সমাজগৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে চেঁচাইয়া কহিল, হে নাসারতীয় যীশু, আপনার সহিত আমার কর সম্পর্ক কি? আপনি কি আমাকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যীশু তাহাকে দমক দিলেন, চুপ কর, ইহা হইতে বের হও। ইহাতে সে অসুচি আত্মা তাহাকে মোচড়াইয়া ধরিয়া উচ্চস্বরে চিৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেলেন। ইহাতে সকলে চমৎকৃত হইল। এমনকি তাহারা পরস্পর বিতর্ক করিয়া বলিল, আহ, এ কি? কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অসুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা তাহার আজ্ঞা মানে। তখন তাহারা বার্তা তৎক্ষণাৎ সমুদয় গালিলীয় প্রদেশে চারিদিকে ব্যাপিল। পরে সমাজগৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাহারা যাকব ও যোহনের সহিত
সিমন আন্দ্রিয়র বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ির জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তাহারা তৎক্ষণাৎ তাহার কথা তাহাকে বলিলেন। তাহাতে তিনি নিকটে গিয়া তাহার হস্ত ধরিয়া তাহাকে উঠাইলেন। তখন তাহার জ্বর ছাড়িয়া গেল, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্তদিগকে তাহার নিকটে আনিল, আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল। তাহাতে তিনি নানা প্রকার রোগ পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূতগ্রস্ত ছাড়াইলেন। আর তিনি ভূতদিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেক পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তাহার প্রার্থনা করিলেন। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছেন। তিনি তাহাদিগকে কহিলেন, চলো, আমরা অন্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই। আমি সেই সকল স্থানেই প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশ লোকদের সমাজগৃহ গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। একদা একজন কুষ্ঠরোগী আসিয়া তাহার সম্মুখে বিনীত করিয়া ও জানু পাতিয়া কহিল, যদি আপনার ইচ্ছে হয় আমাকে সূচি করতে পারেন। তিনি করুণাবিষ্ট হইয়া হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। তৎক্ষণাৎ কুষ্ঠরোগ তাহাকে ছাড়িয়া গেল, সে সূচীকৃত হইল। তখন তিনি তাহাকে দৃঢ় আজ্ঞা দিয়া বিদায় করিলেন, বলিলেন, দেখিও, কাহাকেও কিছু বলিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও এবং লোকদের নিকটে সাক্ষ্য দিবার ও তোমার সূচীকরণের জন্য মুশির নিরূপিত উপহার উৎসর্গ করো। কিন্তু সে বাহিরে গিয়া সেই কথা এমন অধিক প্রচার করিতে ও চারিদিকে বলিতে লাগিল যে যীশু আর প্রকাশরূপে কোন নগরে প্রবেশ করিতে পারিলেন না, কিন্তু বাহিরে নির্জন স্থানে থাকিলেন। আর লোকেরা সকল দিক হইতে তাহার নিকটে আসিতে লাগিল। প্রভু যীশু পাপ ক্ষমাও করতে পারেন। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহমে চলিয়া আসিলেন। শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহার কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিলেন। কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া সে খাট পক্ষাগ্রস্ত লোকটিকে শোয়াইয়া তাহাকে নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাগ্রস্তকে কহিলেন, বৎস, তোমার পাপ ক্ষমা করা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক রহিয়াছিলেন, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিলেন, এই ব্যক্তি এমন কথা কেমন করিয়া বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। যীশু ইহা তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা করা হোক বলা, না ওঠো, তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানতে পারো। এর জন্যই তিনি সেই পক্ষাগ্রস্তকে বলিলেন, তোমাকে বলিতেছি, ওঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল।
ইহাতে সকলে অতিশয় আশ্চর্যিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। প্রভু যিশুর নানাবিধ অলৌকিক কর্ম ও উপদেশ। পরে তিনি আবার বাহির হইয়া সমুদ্র তীরে গমন করিলেন, এবং সমস্ত লোক তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিগকে উপদেশ দিলেন। পরে তিনি যাইতে যাইতে দেখিলেন আলফের পুত্র লেবী কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস। তাহাতে তিনি উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। পরে তিনি তাহার গৃহ মধ্যে ভোজন করিতে বসিলেন, আর অনেক করগ্রাহী ও পাপী যিশুর ও তাহার শিষ্যগণের সহিত বসিল, কারণ অনেকে উপস্থিত ছিল, আর তাহারা তাহার পশ্চাৎ চলিতেছিল। কিন্তু তিনি পাপী ও করগ্রাহীর সঙ্গে ভোজন করিতেছেন দেখিয়া ফরিসীয়দের অধ্যক্ষেরা তাহার শিষ্যগণকে কহিল, উনি করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন পান করেন। যিশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিকদের জন্য নয়, বরং পাপীদের জন্যই ডাকিতে আসিয়াছি। আর যোহানের শিষ্যরা ও ফরিসীয়রা উপবাস করিতেছিল, আর তাহারা যিশুর নিকটে আসিয়া তাহাকে কহিল, যোহানের শিষ্যরা ও ফরিসীয়দের শিষ্যরা উপবাস করে, কিন্তু আপনার শিষ্যরা উপবাস করে না। ইহার কারণ কি? যিশু তাহাদিগকে কহিল, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকের উপবাস করিতে পারে? যাবৎ তাহাদের সঙ্গে বর থাকেন, তাবৎ তাহারা উপবাস করিতে পারে না। কিন্তু এমন সময় আসিবে, যখন তাহাদের নিকট হইতে বর নিত হইবে, সেই দিন তাহারা উপবাস করিবে। পুরাতন কাপড়ে কেহ নতুন কাপড়ের তালি দেয় না, দিলে সেই নতুন তালিতেই ওই পুরাতন কাপড় ছিঁড়িয়া যায়, এবং আরো মন্দ ছিদ্র হয়। আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসের কুপাগুলো ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়। কিন্তু টাটকা দ্রাক্ষারস নতুন কুপাতে রাখিতে হইবে। আর তিনি বিশ্রামবারে শস্যক্ষেত্র দিয়া যাইতেছিলেন, এবং শিষ্যেরা চলিতে চলিতে শীষ ছিঁড়িতে লাগিল। ইহাতে ফরিসীরা তাহাকে কহিল, দেখো, যাহা বিধেয় নয় তাহারা তাহা বিশ্রামবারে কেন করিতেছে? তিনি তাহাদিগকে কহিলেন, দাউদ ও তাহাদের সঙ্গীরা খাদ্যের অভাবে ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন, তাহা কি তোমরা কখনো পাঠ করো নাই? তিনি তো অবিয়াথর মহাযাজকের সময়ে ঈশ্বরের গৃহে প্রবেশ করিয়া সেই দর্শন রুটি যাজক বর্গ ব্যতিরেকে আর কাহারও ভোজন করিবার বিধেয় নয়, তাহাই ভোজন করিয়াছিলেন, এবং সঙ্গীগণকেও দিয়েছিলেন। তিনি তাহাদিগকে আরো কহিলেন, বিশ্রামবার মনুষ্যের নিমিত্তেই হইয়াছে, মনুষ্য বিশ্রামবারের নিমিত্তে হয় নাই। সুতরাং মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। আর তিনি আবার সেই সমাজগৃহে প্রবেশ করিলেন। সেখানে একজন লোক ছিল, তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করে কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিতে পারে। তখন তিনি সেই শুষ্ক হস্ত লোকটিকে কহিলেন, মাঝখানে আসিয়া দাঁড়াও। পরে তাহাদিগকে কহিলেন, বিশ্রামবারে কি করা বিধেয়? ভালো করা না মন্দ করা? প্রাণ রক্ষা করা না বধ করা? কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাদের অন্তঃকরণের কাঠিন্য দুঃখিত হইয়া ক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল, আর তাহার হাত আগে যেমন ছিল তেমনি হইল। পরে ফরিসীরা বাহির হইয়া তৎক্ষণাৎ হেরোদেদের সহিত তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। যিশুর অনেক অলৌকিক কার্য।
পরে যীশু আপন শিষ্যদের সহিত সমুদ্রের নিকটে প্রস্থান করিলেন। তাহাতে গালিলীয় হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ গেল। আর জিহুদিয়া, জেরুসালেম, ইমোদ, জর্দন নদীর অন্য পারস্থ দেশ এবং সুর ও সিদোনের চারদিক হইতে অনেক লোক। তিনি সে সমস্ত মহৎ মহৎ কার্য করিতেছিলেন, তাহা শুনিয়া তাহার নিকটে আসিল। তখন তিনি আপন শিষ্যগণকে বলিলেন, বীর প্রযুক্ত যেন একখানি নৌকা তাহার জন্য প্রস্তুত থাকে, পাছে লোকে তাহার উপর উপচে চাপাচাপি করিয়া পড়ে, কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন। সেই জন্য বেদিগ্রস্ত সকলে তাহাকে স্পর্শ করিবার চেষ্টায় তাহার গায়ের উপর পড়িতেছিল। আর অসুচি আত্মারা তাহাকে দেখিলেই তাহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিতেন, যেন তাহারা তাহার পরিচয় না দেয়। পরে তিনি পর্বতে উঠিয়া আপন যাহাদিগকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন, তাহাতে তাহারা তাহার কাছে আসিল। আর তিনি 12 জনকে নিযুক্ত করিলেন, যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করিতে পারেন, এবং যেন তাহারা ভূত ছাড়াইবার ক্ষমতা প্রাপ্ত হন। আর তিনি সিমনকে পিতর এই নাম দিলেন, এবং সিবুদিয়ার পুত্র যাকব ও সেই যাকবের ভ্রাতা যোহন, এই দুজনকে বুনেরসগণ অর্থাৎ মেসোদনির পুত্র এই উপনাম দিলেন। আর আন্দ্রিয়, ফিলিপ, বার্থলময়, মথি, থোমা, আলফের পুত্র যাকব, থদ্দেয় ও উদ্যোগী সিমন, এবং যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল সেই ইস্কারিওতীয় জিহুদা। যিশুর বিবুধ শিক্ষা প্রদান। পরে তিনি গৃহে আসিলেন, আর পূর্ণবার এত লোকের সমাগম হইল যে তাহারা আহার করিতে পারিতেন না। ইহা শুনিয়া তাহার আত্মীয়রা তাহাকে ধরিয়া লইতে বাহির হইল, কেননা তাহারা বলিল, এই হতজ্ঞান হইয়াছে। আর যে অধ্যাপকরা জেরুসালেম হইতে আসিয়াছিল তাহারা কহিল, ইহাকে বেশ্যবল সবে পাইয়াছে, ভূতগণের অধিপতি দ্বারা এ ভূত ছাড়ায়। তখন তিনি তাহাদিগকে নিকটে ডাকিয়া দৃষ্টান্ত দিয়া কহিলেন, শয়তান কি প্রকারে শয়তান ছাড়াইতে পারে? কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সেই রাজ্য স্থির থাকিতে পারে না। আর কোন পরিবার যদি আপনার বিপক্ষে ভিন্ন হয় পরে, তবে সেই পরিবার স্থির থাকিতে পারে না। আর শয়তান যদি আপনার বিপক্ষে ওঠে ও ভিন্ন হয়, তবে সেও স্থির থাকিতে পারে না, কিন্তু তাহার শেষ হয়। আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেউ তাহার ঘরে প্রবেশ করিবার, তাহার দ্রব্য লুণ্ঠন করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুণ্ঠন করিবে। আমি তোমাদিগকে সত্যি কহিতেছি, মনুষ্য সন্তানেরা সে সমস্ত পাপ কার্য ও ঈশ্বর নিন্দা করে, সে সকলের ক্ষমা হইবে, কিন্তু যে ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে, অনন্তকালেও তাহার ক্ষমা নাই, সে বরং অনন্ত পাপের দায়ী। উহাকে অসুচি আত্মায় পাইয়াছে। তাহাদের এই কথা প্রযুক্ত তিনি এইরূপ কহিলেন। আর তাহার মাতা ও তাহার ভ্রাতৃগণ আসিলেন এবং বাহিরে দাঁড়াইয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। তখন তাহার চারিদিকে লোক বসিয়াছিল। তাহারা তাহাকে কহিল, দেখুন, আপনার মাতা ও আপনার ভ্রাতৃগণ বাহিরে আপনার অন্বেষণ করিতেছেন। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমার মাতাকে, আমার ভ্রাতাই বা কারা? পরে যারা তারা চারদিকে বসিয়াছিল, তিনি তাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখো আমার মাতা ও আমার ভ্রাতৃগণ, কেননা যে কেহ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা, ভগিনী ও মাতা।
যিশুর কয়েকটি দৃষ্টান্ত। পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন, এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থল থাকিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক উপদেশ দিতে লাগিলেন। উপদেশের মধ্যে তিনি তাহাদিগকে বলিলেন, শোনো, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় স্থানে পড়িল, যেখানে অধিক মাটি পাইল না। তাহাতে অধিক মাটি না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাটা বন বাড়িয়া তাহা চাপিয়া রাখিল, তাহার ফল ধরিল না। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়াও বাড়িয়া উঠিয়া ফল দিল, কতক 30 গুণ, কতক 60 গুণ, আর কতক 100 গুণ ফল দিল। পরে তিনি কহিলেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। যখন তিনি নির্জনে ছিলেন, তাহার সঙ্গীরা সেই দ্বাদশজনের সহিত তাহাকে দৃষ্টান্ত কয়টির বিষয়ে জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্যের নিগুড় তত্ত্ব তোমাদিগকে দত্ত হইয়াছে, কিন্তু ওই বাহিরের লোকদের নিকটে সকল দৃষ্টান্ত দ্বারা বলা হইয়া থাকে, যেন তাহারা দেখিয়া দেখে কিন্তু টের না পায়, এবং শুনিয়া শুনে কিন্তু না বুঝে, পাছে তাহার ফিরিয়া আইসে ও তাহাদিগকে ক্ষমা করা যায়। পরে তিনি তাহাদিগকে কহিলেন, এই দৃষ্টান্ত কি বুঝিতে পারো না? তবে কেমন করিয়া সকল দৃষ্টান্ত বুঝিতে পারিবে? সেই বীজ বাপক বাক্য বীজ বুনে পথের পার্শ্বে তাহারা এমন লোক, যাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তাহারা শোনে, তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়। আর সেই রূপ যাহারা পাষাণময় ভূমিতে উত্তপ্ত, তাহারা এমন লোক, যাহারা বাক্যটি শুনিয়া তৎক্ষণাৎ আহ্লাদপূর্বক গ্রহণ করে, আর তাহাদের অন্তরের মূল নাই, কিন্তু তাহারা অল্পকাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে তৎক্ষণাৎ বিঘ্ন পায়। আর অন্য যাহারা কাটামনের মধ্যে উক্ত, তাহারা এমন লোক, যাহারা বাক্যটি শুনিয়াছে, কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয়ে অভিলাষ ভেতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। আর যাহারা উত্তম ভূমিতে উক্ত, তাহারা এমন লোক, যাহারা সেই বাক্য শুনিয়া গ্রহণ করে, এবং কেহ 30 গুণ, কেহ 60 গুণ, কেহ 100 গুণ ফল দেয়। তিনি তাহাদিগকে আরো কহিলেন, ঢাকনার নিচে কিংবা খাটের নিচে রাখিবার জন্য কেহ কি প্রদীপ আনে? না, দীপাধারের উপরে রাখিবার জন্য, কেননা এমন গুপ্ত কিছু নাই যাহা প্রকাশ হইবে না, এমন লুক্কায়িত কিছু নাই যাহা প্রকাশ পাইবে না। যাহার শুনিবার কান থাকে সে শুনুক। আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা দেখিও কি শোনো, তোমরা যে পরিমাণে পরিমাপ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাপ করা যাইবে, এবং তোমাদিগকে আরো দেওয়া হয়ে যাইবে। কারণ যাহার আছে তাহাকে আরো দেওয়া যাইবে, আর যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। তিনি আরো কহিলেন, ঈশ্বরের রাজ্য এইরূপ, কোন ব্যক্তি যেন ভূমিতে বীজ বুনে, পরে রাত দিন নিদ্রা যায় ও ওঠে, ইতিমধ্যে ওই বীজ অঙ্কুরিত হইয়া উঠিয়ে, কিন্তু কিরূপে তাহা বাড়িয়া ওঠে তাহা সে জানে না। ভূমি আপনা আপনি ফল উৎপাদন করে, প্রথমে অঙ্কুর, পরে শীষ,
তাহার পর শীষের মধ্যে পূর্ণ শস্য, কিন্তু ফল থাকিলে সেই তৎক্ষণাৎ কাস্তে লাগায়, কেননা শস্য কাটিবার সময় উপস্থিত। আর তিনি কহিলেন, আমরা কিসের সহিত ঈশ্বরের রাজ্যের তুলনা করিব? কোন দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব? তাহা একটি সরিষা দানার তুল্য। সেই বীজ ভূমিতে বুনিবার সময় ভূমির সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র বটে, কিন্তু বোনা হইলে তাহা অঙ্কুরিত হইয়া সকল শাক হইতে বড় হইয়া ওঠে এবং বড় বড় ডাল ফেলে। তাহাতে আকাশের পক্ষীগণ তাহার ছায়ার নিচে বাস করিতে পারে। এই প্রকারে অনেকগুলো দৃষ্টান্ত দ্বারা তিনি তাহাদের শুনিবার ক্ষমতা অনুসারে তাহাদের কাছে বাক্য প্রকাশ করিতেন, আর দৃষ্টান্ত ব্যতিরেকে তাহাদিকে কিছুই বলিতেন না। পরে বিরলে আপন শিষ্যগণকে সমস্ত বুঝাইয়া দিতেন। যিশুর কতগুলি অলৌকিক কার্য। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওই পারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহার সঙ্গে লইয়া গেলেন, এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গওয়ালা নৌকায় এমনি আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকায় পশ্চাৎ ভাগে বালিশের মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহাশান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এইরূপ ভীরু হও কেন? কেন তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? পরে তাহারা সমুদ্রের ওই পারে গেরাসেনিতে দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইলে তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল। তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে কবরের মধ্যে বাস করিত এবং কেহ তাহাকে শিকল দিয়াও বাঁধিয়া রাখিতে পারিত না, কেননা লোকে বারবার তাহাকে বেড়ি ও শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলিত এবং বেড়ি ভাঙ্গিয়া খণ্ড বিখণ্ড করিত, কেহ তাহাকে বশ করিতে পারিত না। আর সেই রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া চিৎকার করিত এবং পাথর দিয়া আপনি আপনাকে কাটিত। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়াইয়া আসিল, তাহাকে প্রণাম করিল আর উচ্চ স্বরে চেঁচাইয়া কহিল, হে যিশু, পরৎপর ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি সম্পর্ক? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিতেছি, আমাকে যাতনা দিবেন না। কেননা তিনি তাহাকে বলিয়াছিলেন, হে অসুচি আত্মা, এ ব্যক্তি হইতে বাহির হও। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকগুলি আছি। পরে সে অনেক বিনীত করিল যেন তিনি তাহাদিগকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। সেই স্থানে পর্বতের পার্শ্বে এক বৃহৎ শূকর পাল চরিতেছিল। আর তাহারা বিনতি করিয়া কহিল, ওই শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিগকে আজ্ঞা দিন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন সে অসুচি আত্মারা বাহির হইয়া শূকরদের মধ্যে প্রবেশ করিল। তাহাতে সেই শূকর পাল কম বেশ 200 শূকর মহাবেগে দৌড়াইয়া ডালু পার দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। তখন যাহারা সেইগুলি চড়াইতেছিল তাহারা পলায়ন করিয়া নগরে পল্লীতে পল্লীতে গিয়া সংবাদ দিল। তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা আসিল এবং যিশুর নিকটে আসিয়া দেখে সেই ভূতগ্রস্ত ব্যক্তি, যাহাকে বাহিনী ভূত পাইয়াছিল, সে কাপড় পরিয়া সুবুত হইয়া বসিয়া আছে। তাহাতে তাহারা ভয় পাইল। আর ওই ভূতগ্রস্ত লোকটির ও শূকর পালের ঘটনা যাহারা দেখিয়াছিল তাহারা তাহাদিগকে সমস্ত বৃত্তান্ত বলিল। তখন তাহারা আপনাদের সীমা হইতে প্রস্থান করিতে তাহাকে বিনতি করিতে লাগিল।
পরে তিনি নৌকায় উঠিতেছেন, এমন সময় যে ব্যক্তিকে ভূতে পাইয়াছিল সে তাহাকে বিনতি করিল যেন তাহার সঙ্গে থাকিতে পারে, কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কহিলেন, তুমি বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও এবং প্রভু তোমার জন্য যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহাদিগকে জ্ঞাত কর। তখন সে প্রস্থান করিয়া যিশু তাহার জন্য যে মহৎ কার্য করিতেছিলেন তাহা দিকাপলিতে প্রচার করিতে লাগিলেন, তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল। যিশু একজন স্ত্রীলোককে সুস্থ করেন ও একজন মৃত বালিকাকে জীবন দেন। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিল, তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িল এবং অনেক বিনতি করিয়া কহিল, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপর হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। আর একজন স্ত্রীলোক 12 বৎসর অধিক প্রস্তর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল, কিন্তু সর্বস্ব ব্যয় করিও কিছু উপশম পাইল না, বরং আরো পীড়িত হইয়া পড়িয়াছিল। সে যিশুর বিষয়ে শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল তাহার বস্ত্র স্পর্শ করতে পারি তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল। আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পারিল যে তাহার হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছে তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানিতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল এবং সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ মুক্ত হইতে মুক্ত থাকো। তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজগৃহের অধ্যক্ষের বাটি হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছেন? কিন্তু যিশু সেই কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কহিল, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। আর পিতর, যাকব এবং যাকবের ভাই যোহন, এই 3 জন ছাড়া তিনি আর কাহাকেও আপনার সঙ্গে নিলেন না। পরে তাহারা সমাজের অধ্যক্ষের বাটিতে আসিলেন, আর তিনি দেখিলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। ইহাতে তাহারা তাহাকে উপহাস করিল, কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন শিষ্যগণকে লইয়া সেখানে বালিকাটি ছিল সেখানে প্রবেশ করিলেন। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, টালিথা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ দাঁড়ায়, তোমাকে বলিতেছি, উঠ। তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বছর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল। পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কেহ ইহা জানিতে না পারে, আর কন্যাটিকে কিছু আহার করিতে দিতে আজ্ঞা দিলেন। যিশুর স্বদেশীয়রা তাহাকে অগ্রাহ্য করে। পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে আসিলেন এবং তাহার শিষ্যরা তাহার পশ্চাৎ গমন করিলেন।
বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজগৃহের উপদেশ দিতে লাগিলেন। তাহাতে অনেক লোক তাহাদের কথা শুনিয়া চমৎকৃত হইয়া কহিল, ইহার এই সকল কথা হইতে হইয়াছে, ইহাকে যে জ্ঞানদাত্ত হইয়াছে এবং ইহার হস্ত দ্বারা যে এইরূপ পরাক্রম কার্য সম্পন্ন হয়, এইবার কি একই সেই সূত্রধর মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোহন, জিহুদা ও সিমনের ভাই নয়? এবং ইহার ভগিনেরা কি এখানে আমাদের মধ্যে নেই? এই রূপে তাহারা তাহাদের বিঘ্ন পাইতে লাগিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও আত্মীয় স্বজন এবং আপনার বাটি ভিন্ন আর কোথাও বাবাবাদী অসম্মানিত হন না। তখন তিনি সেই স্থানে আর কোনো কার্যক্রম করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপর হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। শিষ্যদের প্রচারের প্রেরণ ও যোহন বাপ্তাইজের হত্যা। আর তিনি সেই 12 জনকে ডাকিয়া 2 জন করিয়া তাহাদের প্রেরণ করিতে আরম্ভ করিলেন এবং তাহাদিগকে অসুচি আত্মার উপরে ক্ষমতা দান করিলেন আর আজ্ঞা করিলেন, তোমরা যাত্রার জন্য এক এক যষ্টি ব্যতি রেখে আর কিছুই লইও না, রুটিও না, ঝুলিও না, গেজিয়াস পয়সাও না, কিন্তু পায়ের পাদুকা দাও আর 2টি জামা পরিও না। তিনি তাহাদিগকে আরো কহিলেন, তোমরা যে কোন স্থানে যে বাটিতে প্রবেশ করবে, সেই স্থান হইতে প্রস্থান করার পর্যন্ত সেই বাটিতেই থাকিবে। আর যে কোনো স্থানে লোকে তোমাদিগকে গ্রহণ না করে এবং তোমাদের কথা না শোনে, তথা হইতে প্রস্থান করিবার সময় তাহাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেলিও। পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে, লোকেরা মন ফেরাও। আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আর হেরোদ রাজা তাহার কথা শুনিতে পাইলেন, কেননা তাহার নাম প্রসিদ্ধ হইয়াছিল। তখন তিনি বলিলেন, যোহন বাপ্তাইজক মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করিতেছে। কিন্তু কেউ কেউ বলিল, উনি এলিয়, এবং কেউ কেউ বলিল, উনি একজন বাবাবাদীদের মধ্যে কোনো একজনের সাদৃশ। কিন্তু হেরোদ তাহার কথা শুনিয়া বলিলেন, আমি যে যোহনের মস্তক ছেদন করিয়াছি, তিনি উঠিয়াছেন। কারণ হেরোদ আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার নিমিত্তে আপনি লোক পাঠাইয়া যোহনকে ধরিয়া কারাগারে বদ্ধ করিয়াছিলেন, কেননা তিনি তাহাকে বিবাহ করিয়াছিলেন। কারণ যোহন হেরোদকে বলিয়াছিলেন, ভাইয়ের স্ত্রীকে রাখা আপনার বিদেয় নয়। আর হেরোদিয়া তাহার প্রতি কুপিত হইয়া তাহাকে বধ করিতে চাইতেছিল, কিন্তু পারিয়া ওঠে নাই। কারণ হেরোদ যোহনকে ধার্মিক ও পবিত্র লোক জানিয়া ভয় করিতেন ও তাহাকে রক্ষা করিতেন। আর তাহার কথা শুনিয়া তিনি অতিশয় উদ্বিগ্ন হইতেন এবং তাহার কথা শুনিতে ভালোবাসিতেন। পরে এক সুবিধায় দিনে উপস্থিত হইলে, যখন হেরোদ তাহার জন্মদিন আপন মহৎ লোকদের সেনাপতিগণকে এবং গালিলের প্রধান লোকদের নিমিত্ত এক রাত্রিভোজের প্রস্তুত করিলেন। আর হেরোদিয়ার কন্যার ভেতরে আসিয়া ও নাচিয়া হেরোদ এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিলেন তাহাদের সন্তোষ জন্মাইল। তাহাতে রাজা সেই কন্যাকে কহিল, তোমার যাহা ইচ্ছা হয় আমার কাছে চাও, আমি তোমাকে দিব। আর তিনি শপথ করিয়া তাহাকে কহিলেন, অর্ধেক রাজ্য পর্যন্ত হোক, আমার কাছে যাহা চাহিবে তাহাই তোমাকে দিব। তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞেস করিল, কি চাহিব? সে বলিল, যোহন বাপ্তাইজের মস্তক। সে তৎক্ষণাৎ রাজার নিকটে আসিয়া তাহা চাহিল, বলিল, আমি ইচ্ছা করি যে আপনি এখনই যোহন বাপ্তাইজকের মস্তক থালায় করিয়া আমাকে দিন। তখন রাজা অতিশয় দুঃখিত হইল ও আপন শপথ হেতু এবং যাহারা ভোজে বসিয়াছিল তাহাদের ভয়ে তাহাকে ফিরাইয়া দিতে চাইলেন না। আর রাজা তৎক্ষণাৎ
একজন সেনাকে পাঠাইয়া যোহনের মস্তক আনিতে আজ্ঞা করিলেন। সে কারাগারে গিয়া তাহার মস্তক ছেদন করিল। পরে তাহার মস্তক থালায় করিয়া আনিয়া সেই কন্যাকে দিল, এবং কন্যা আপন মাতাকে দিল। এই সংবাদ পাইয়া তাহার শিষ্যগণ আসিয়া তাহার দেহ লইয়া গিয়া কবরে রাখিল। প্রভু যিশুর আরো কতগুলো অলৌকিক কার্য। পরে প্রেরিতরা যিশুর নিকটে আসিয়া একত্রিত হইল, আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সে সমস্ত তাহাকে জানাইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা বিরলে এক নির্জন স্থানে আসিয়া কিছুকাল বিশ্রাম করো, কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাই তাহাদের আহার করিবারও অবকাশ ছিল না। পরে তাহারা নৌকা যোগে বিরলে এক নির্জন স্থানে যাত্রা করিলেন। কিন্তু লোকে তাহাদিগকে যাইতে দেখিয়া এবং অনেকে তাহাদিগকে চিনিতে পারিল, তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়াইয়া তাহাদের অগ্রে গেল। তখন যিশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবৃষ্ট হইল, কেননা তাহারা পালকবিহীন মেষপালকের ন্যায় ছিল। আর তিনি তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন। পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিল, একটি নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিগকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপন নিমিত্ত খাদ্যদ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ইহাদিগকে আহার দাও। তাহারা কহিল, আমরা গিয়া কি 200 সিকির রুটি কিনিয়া লইয়া তাহাদিগকে খাইতে দিব? তিনি তাহাদিগকে বলিল, তোমাদের কাছে কয়খানা রুটি আছে, গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিল, 5খানা রুটি এবং 2টি মাছ আছে। তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপর দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। পরে তিনি সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন, এবং সেই রুটি কয়খানি ভাঙ্গিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যগণকে দিতে লাগিলেন। আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গুড়া গাড়া ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন। যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা 5000 পুরুষ। পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যগণকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে অন্য পারে বৈশ্যুদার দিকে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় দেন। লোকদিগকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। যখন সন্ধ্যা হল, তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকার বাহিতে বাহিতে কষ্ট পাইতেছিলেন দেখিয়া তিনি প্রায় 4th প্রহরের রাত্রিতে সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিগকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাহাকে হাঁটিতে দেখিয়া তাহার মনে মনে করিল অপছায়া, আর চেঁচাইয়া উঠিল, কারণ সকলেই তাহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদিগকে বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। পরে তিনি তাহাদের নিকটে নৌকায় উঠলেন, আর বাতাস থামিয়া গেল। তাহাতে তাহারা মনে মনে যার পর নাই আশ্চর্য জ্ঞান করিলেন, কেননা রুটির বিষয়ে তাহারা বুঝিতে পারেন নাই। তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। পরে তাহারা পার হইয়া স্থলে গিনসরত প্রদেশে আসিয়া নৌকা লাগাইলেন, আর নৌকা হইতে বাহির হইলেন। লোকেরা তৎক্ষণাৎ তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলের চারিদিকে দৌড়াইতে লাগিল, আর পীড়িত লোকদিগকে খাটের উপর করিয়া তিনি যে কোন স্থানে আছেন শুনিতে পাইল সেই স্থানে আনিতে লাগিল।
আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে তিনি প্রবেশ করেন, সেই স্থানে তাহারা পীড়িতগণকে বাজার বসাইল এবং তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থুপ মাত্র স্পর্শ করিতে পায়। আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলে সুস্থ হইল। অসুচিতা বিষয়ক উপদেশ। আর ফরসুরিয়া ও কয়েকজন অধ্যাপক জেরুসালেম হইতে আসিয়া তাহার নিকটে একত্র হইল। তাহারা দেখিল যে তাহারা কয়েকজন শিষ্য অসুচি অর্থাৎ অদূত হস্তে আহার করিতেছে। ফরিসীয়গণ ও যিহুদিরা সকলে প্রাচীনদের পরস্পরগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না। আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরো অনেক বিষয়ে মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া ও পিত্তলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসীরা ও অধ্যাপকেরা তাকে জিজ্ঞেস করিল, তোমার শিষ্যরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসরণে চলে না, কিন্তু অসুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? তিনি তাহাদিগকে কহিল, কপটিরা যিশায় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাদী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা কুষ্ঠ ধরে আমায় সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরস্পরগত বিধি ধরিয়া রহিয়াছ। কিন্তু তাহাদিগকে আরো কহিলেন, তোমাদের পরস্পরগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। কেননা মুশি বলিয়াছে, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো। আর যে কেহ পিতা কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হল। কিন্তু তোমরা বলিয়া থাকো, মনুষ্য যদি পিতাকে কিংবা মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত তাহা করবান, অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে, তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আরো কিছুই করিতে দাও না। এই রূপে তোমাদের সমর্পিত পরস্পরগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ। আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাকো। পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছ ডাকিয়া কহিল, তোমরা সকলে আমার কথা শুনো ও বোঝো। মনুষ্যের বাহিরে এমন কিছু নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অসুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সে সকলেই মনুষ্যকে অসুচি করে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহমধ্যে আসিলে তাহার শিষ্যরা তাহাকে সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবুধ? তোমরা কি বোঝো না যে যাহা কিছু বাহির হইতে মানুষের ভিতরে যায় তাহা তাহাকে অসুচি করতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু হৃদয়ে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে সূচক বলিলেন। তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অসুচি করে। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, ধৃষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয়ের ভিতর হইতে বাহির হয় এবং মানুষকে অসুচি করে। পরে তিনি উঠিয়া সেই স্থান হইতে সোর ও সিদোন অঞ্চলে গমন করিলেন। আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে, কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না, কারণ তখনও একজন স্ত্রীলোক যাহার একটি মেয়ে ছিল আর তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল, তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রীক জাতিতে সুর ফৈনিকী। সে তাহাকে বিনতি করিতে লাগিল যেন তিনি তাহার কন্যার বুধ ছাড়াইয়া দেন। তিনি তাহাকে কহিলেন, প্রথমে
সন্তানেরা তৃপ্ত হোক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। কিন্তু স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুড়াগাড়া খায়। তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার বুধ ছাড়িয়া গিয়াছে। পরে সে গৃহে গিয়া দেখতে পাইল কন্যাটি শয্যায় শুইয়া আছে এবং বুধ বাহির হইয়া গিয়াছে। পরে তিনি সুর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সিদুন হইয়া দিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালিল সাগরের নিকটে আসিলেন। তখন লোকেরা একজন বধির তোতলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপর হস্তার্পণ করিতে বিনতি করিল। তিনি তাহার ভেতরের মধ্য হইতে বিরলে এক পার্শ্বে আনিয়া তাহাকে দুই কর্ণে আপন অঙ্গুলি দিলেন, থুতু ফেলিলেন ও তাহার জিহ্বা স্পর্শ করিলেন। আর তিনি স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইফফাথা, অর্থাৎ খুলিয়া যাক। তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাকে আজ্ঞা করিলেন, তোমরা এই কথা কাহাকেও বলিও না। কিন্তু তিনি যত বারণ করেন ততই তাহারা আরো অধিক প্রচার করেন। আর তাহার পর চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তম রূপে করিয়াছেন। ইনি বধির দিগকে শুনিবার শক্তি এবং বোবাদিগকে কথা বলার শক্তি দান করেন। সেই সময় যখন আবার লোকেরা ভিড় হইল আর তাহাদের কাছে কোনো খাবার ছিল না, তখন তিনি আপন শিষ্য দিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিন আমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি যদি ইহাদিগকে অনাহারে গৃহে বিদায় করি, তবে ইহারা পথে মূর্ছা পড়িবে। আবার ইহাদের মধ্যে কেহ কেহ দূর হইতে আসিয়াছে। তাহার শিষ্যরা উত্তর করিলেন, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটি দিয়া এই সকল লোককে তৃপ্ত করিতে পারে? তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, 7 খানা। পরে তিনি লোকদিগকে ঘুমিতে বসিতে আজ্ঞা করিলেন এবং সেই 7 খানি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিগকে দিতে লাগিলেন। তাহারা লোকদের সম্মুখে রাখিলেন। তাহাদের নিকটে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। তিনি আশীর্বাদ করিয়া সেইগুলো লোকদের সম্মুখে রাখিতে বলিলেন। তাহাতে লোকেরা আহার করিয়া তৃপ্ত হইল এবং তাহারা অবশিষ্ট গুড়াগাড়া 7 জুরি তুলিয়া লইলেন। লোক ছিল কম বেশ 4000। পরে তিনি তাহাদিগকে বিদায় করিলেন। আর তখনও তিনি শিষ্যদের সহিত নৌকায় উঠিয়া দলমুথা প্রদেশে আসিলেন। পরে ফরিসীরা বাহিরে আসিয়া তাহার সহিত বাতানুবাদ করিতে লাগিলেন। পরীক্ষাভাবে তাহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাইলেন। তখন তিনি আত্মায় দীর্ঘশ্বাস ছাড়িয়া কহিলেন, একালের লোকদের কেন চিহ্ন অন্বেষণ করে? আমি তোমাদিগকে সত্যি কহিতেছি, এই লোকদিগকে কোনো চিহ্ন দেখানো যাইবে না। পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া আবার নৌকায় উঠিয়া অন্য পারে গেলেন। আর শিষ্যগণ রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। নৌকায় তাহাদের কাছে কেবল 1 খানি ব্যতীত আর রুটি ছিল না। পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসীয়দের তারির বিষয়ে ও হেরোদের তারির বিষয়ে সাবধান থাকিও। তাহাতে তাহারা পরস্পর তর্ক করিয়া বলিতে লাগিলেন, আমাদের কাছে তো রুটি নাই। তাহা বুঝিয়া যীশু তাহাদিগকে বলিলেন, তোমাদের রুটি নাই বলিয়া কেন তর্ক করিতেছ? তোমরা কি এখনো কিছু জানিতে পারিছ না, বুঝিতে পারিতেছ না? তোমাদের অন্তঃকরণ কি কঠিন হইয়া পড়িয়াছে? চক্ষু থাকিতে কি দেখিতে পাও না? কর্ণ থাকিতে কি শুনিতে পাও না? আর মনেও কি পড়ে না, আমি যখন 5000 লোকের মধ্যে 5 খানা রুটি ভাঙ্গিয়া দিয়াছিলাম,
তখন তোমরা গুড়াগাড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 12 ডালা। আর যখন 4000 লোকের মধ্যে 7খানা রুটি ভাঙ্গিয়া দিয়াছিলাম, তখন গুড়াগাড়ায় ভরা কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন, 7 ঝুড়ি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা কি এখনো বুঝিতে পারিতেছ না? পরে তাহারা বৈশ্যদতে আসিলেন, আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন। পরে তাহার চক্ষুতে থুতু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতো দেখিতেছি, বেড়াইতেছে। তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন। তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না। যিশুর আপন মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী বলেন। পরে যিশু ও তাহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈশরিয়া ফিলিপি অঞ্চলে গ্রামে গ্রামে গেলেন। আর প্রথমধ্যে তিনি আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে? এই বিষয়ে লোকে কি বলে? তাহারা তাহাকে কহিলেন, অনেকে বলে আপনি যোহন বাপ্তাইজ, আর কেহ কেহ বলে আপনি এলিয়, আর কেহ কেহ বলে আপনি বাবাদিগণের মধ্যে একজন। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি সেই খ্রিস্ট। তখন তিনি তাহার কথা কাহাকেও বলিতে তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন। পরে তিনি তাহাদিগকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, এবং প্রাচীন বর্গ, প্রধান যাজক ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিবে। এই কথা তিনি স্পষ্টরূপেই কহিলেন। তাহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন। কিন্তু তিনি মুখ ফিরাইয়া আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিলেন, বলিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মানুষের তাহাই তুমি ভাবিতেছ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়া কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আমাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাবেই, কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহা কি লাভ হইবে? কিন্তু মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন, যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্যি সত্যি কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহাদের মধ্যে কয়েকজন আছে যাহারা কোনো মতে মৃত্যুর স্বাদ পাইবে না, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য পরাক্রমের সহিত আসিতে না দেখে। 6 দিন পরে যিশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। আর তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন, আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুভ্র বর্ণ হইল। পৃথিবীস্থ কোন রাজক সেরূপ শুভ্র বর্ণ করিতে পারে না। আর এলিয় ও মুশি তাহাদিগকে দেখা দিলেন। তাহারা যিশুর সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, রাব্বি, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি কুটি নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মুশির জন্য এবং একটি এলিয়ের জন্য। কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না।
কেননা তাহারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদিগকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। পরে হঠাৎ তাহারা চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যিশুকে একা তাহার সঙ্গে রহিলেন। পর্বত হইতে নামিবার সময়ে তিনি তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, তোমরা যাহা যাহা দেখিলে তাহা কাউকেও বলিও না, যাবৎ মৃতগণের মধ্য হইতে মনুষ্য পুত্রের উত্থান না হয়। তখন মৃতগণের মধ্য হইতে উত্থান কি? তাহারা এই বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করত। সেই কথা আপনাদের মধ্যে রাখিয়া দিলেন। পরে তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন, অধ্যাপকেরা তো বলে প্রথমে এলিও আসিতে হইবে। তিনি তাহাদিগকে কহিলেন, এলিও প্রথমে আসিয়া সকল বিষয় সুদ্বারা পুনঃস্থাপন করিবেন বটে, তবে মনুষ্যপুত্রের বিষয়ে কি রূপে বা লেখা রহিয়াছে যে তাকে অনেক দুঃখ পাইতে ও অবজ্ঞা হইতে হইবে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এলিয়ার বিষয়ে যে রূপ লেখা আছে তদনুসারে তিনি আসিয়া গিয়াছেন, এবং লোকেরা তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। পরে তাহারা শিষ্যগণের নিকটে আসিয়া দেখিলেন তাহাদের চারিদিকে অনেক লোক, আর অধ্যাপকেরা তাহাদের সহিত বাতানবাদ করিতেছেন। তাকে দেখিবা মাত্র সমস্ত লোক অতিশয় চমৎকৃত হইল ও তাহার নিকটে দৌড়াইয়া গিয়া তাহাকে মঙ্গলবাদ করিল। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের সঙ্গে তোমরা কোন বিষয়ে বাতানবাদ করিতেছ? তাহাদের লোকদের মধ্যে একজন উত্তর করিল, হে গুরু, আমার পুত্রটিকে আপনার কাছে আনিয়াছিলাম, তাহাকে বোবা আত্মায় পাইয়াছে, আর সেটি তাহাকে যেখানে ধরে সেখানে আছাড় মারে, আর তাহার মুখে ফেনা ওঠে, এবং সে দাঁত কিরমির করে আর শক্ত হইয়া যায়। আমি আপনার শিষ্যকে তাহা ছাড়াইতে বলিলাম, কিন্তু তাহারা পারিলেন না। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, হে অবিশ্বাসীর বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? ইহাকে আমার নিকটে আনো। তাহারা তাহার নিকটে আনিল। তাহাকে দেখিবা মাত্র সেই আত্মা তাহাকে অতিশয় মোচড়াইয়া ধরিল, আর সে ভূমিতে পড়িয়া ফেনা ভাঙ্গিয়া গড়াগড়ি দিতে লাগিল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন, ইহার কতদিন এমন হইয়াছে? সে কহিল, ছেলেবেলা হইতে। আর সেই আত্মা ইহাকে বিনাশ করিবার নিমিত্তে অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলিয়া দিয়াছেন। কিন্তু আপনি যদি কিছু করিতে পারেন, তবে আমার প্রতি দয়া করিয়া উপকার করুন। যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। অমনি সেই বালকের পিতা চেঁচাইয়া অশ্রুপাত পূর্বক বলিয়া উঠিল, বিশ্বাস করিতেছি, আমার বিশ্বাসের প্রতিকার করুন। পরে লোকেরা একসঙ্গে দৌড়াইয়া আসিতেছে দেখিয়া যিশু সেই অসুচি আত্মাকে ধমকাইয়া কহিলেন, হে বধির গুগা আত্মা, আমি তোমাকে আজ্ঞা করিতেছি, ইহা হইতে বাহির হও, আর কখনো ইহার মধ্যে প্রবেশ করিও না। তখন সে চেঁচাইয়া তাহাকে অতিশয় মোচড়াইয়া দিয়া বাহির হইয়া গেল। তাহাতে বালকটি মরার মতো পড়িয়া রইল। এমনকি অধিকাংশ লোক বলিল যে মরিয়া গিয়াছে, কিন্তু যিশু তাহার হাত ধরিয়া তাহাকে তুলিলেন, সে উঠিল। পরে তিনি গৃহে আসিলে তাহার শিষ্যরা বিজনে তাহাকে জিজ্ঞাসা করিল, আমরা কেন সেটা ছাড়াইতে পারিলাম না? তিনি কহিলেন, প্রার্থনা ভিন্ন আর কিছুই এই জাতি বাহির হয় না। সেই স্থান হইতে প্রস্থান করিয়া তাহারা গালিলের মধ্য দিয়া গমন করিলেন। আর তাহার ইচ্ছা ছিল না যে কেহ তাহা জানিতে পারে, কেননা তিনি আপন শিষ্যগণকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবে, হত হইতে হবে, 3 দিন পর উঠিবেন। কিন্তু তাহারা সেই কথা বুঝিলেন না, এবং তাহাকে জিজ্ঞাসা করিতে ভয় করিতেন।
পরে তাহারা কফরনাহমে আসিলেন, আর গৃহমধ্যে উপস্থিত হইলেন। তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, পথে তোমরা কোন বিষয়ে তর্কাতর্কি করিতেছিলে? তাহারা চুপ করিয়া রহিলেন, কারণ কে শ্রেষ্ঠ? পথে পরস্পর এই বিষয়ে বাতানুবাদ করিতেছিলেন। তখন তিনি বসিয়া সেই 12 জনকে ডাকিয়া কহিলেন, কেহ যদি প্রথম হইতে ইচ্ছে করে, তবে সে সকলের শেষে থাকিবে ও সকলের পরিচালক হইবে। পরে তিনি একটি শিশুকে লইয়া তাহার মধ্যে দাঁড় করাইয়া দিলেন এবং তাহাকে কুলে করিয়া তাহাদিগকে কহিলেন, যে কেহ আমার নামে ইহার মতো কোনো শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। আর যে কেহ আমাকে গ্রহণ করে, সে আমাকে নয়, কিন্তু যিনি আমাকে প্রেরণ করিয়াছেন তাহাকেই গ্রহণ করে। যোহন তাহাকে কহিলেন, হে গুরু, আমরা এক ব্যক্তিকে আপনার নামে ভূত ছাড়াইতে দেখিতেছিলাম, আর তাহাকে বারণ করিতেছিলাম, কারণ সে আমাদের পশ্চাদ্গমন করে না। কিন্তু যীশু কহিলেন, তাহাকে বারণ করিও না, কারণ এমন কেহ নাই যে আমার নামে পরাক্রম কার্য করিয়া সহজেই তাহা নিন্দা করিতে পারে। কারণ যে কেহ আমাদের বিপক্ষে নয়, সে আমাদের সপক্ষে। বাস্তবিক যে কেহ আমাকে খ্রিস্টের লোক বলিয়া এক বাটি জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্যি কহিতেছি, সে কোনো মতে আপন পুরস্কার হইতে বঞ্চিত হইবে না। আর এই যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাতে একজনের বিঘ্ন জন্মায়, বরং তাহাদের গলায় বৃহৎ জাতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলেও তাহার পক্ষে ভালো। আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল। 2 হস্ত লইয়া নরকে সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং লুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমাদের ভালো। আর তোমার চরণ যদি তোমাদের বিঘ্ন ঘটায়, তবে তাহা কাটিয়া ফেল। 2 চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খোরা হইয়া জীবনে প্রবেশ করা তোমাদের ভালো। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উৎপাটন করিয়া ফেল। 2 চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা এক চক্ষু হইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভালো। নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না, কিন্তু প্রত্যেক ব্যক্তিকে অগ্নিরূপ লবণের লবণাক্ত করা যাইবে এবং প্রত্যেক বলিকে লবণের লবণাক্ত করা যাইবে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায়, তবে তোমরা কিসে তাহা আস্বাদন যুক্ত করিবে? তোমরা আপন আপন অন্তরে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো।